বন্দে মাতারাম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতারাম। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বন্দে মাতারাম ভাবনার সৃষ্টি কিন্তু এই বিশাল প্রাচীন বটবৃক্ষের নিচেই। বন্দে মাতারাম। এই অঞ্চলে একসঙ্গে 4টি মন্দির বিরাজমান, তাই আমার দেওয়া নাম চার ধাম। চার ধাম বর্তমানে এতটাই জনপ্রিয় যে এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। শিয়ালদা থেকে মেন লাইনে ট্রেন ধরে চলে আসবেন কাকিনাড়া বা নৈহাটি স্টেশন। সেখান থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম পার করেই যে কোনো একটা টোটো ধরে সোজা চলে আসবেন মাদ্রাল হনুমানজির মন্দির। চার ধামে প্রবেশ করে প্রথমেই আমরা দেখে নিলাম রাম সীতা মন্দির। এই যে মন্দিরের বাইরে পাথরে খোদাই করা বজরংবলীর মূর্তি দেখতে পাচ্ছেন। তো আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। রাম সীতার মন্দির। এখানে দেওয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পারবেন। দর্শন করে নিলাম রাম সীতা ও ভগবান লক্ষ্মণের মূর্তি। দেওয়ালের চারিদিকে ভগবানের মূর্তিগুলি খোদাই করা রয়েছে, যেমন এখন দেখতে পাচ্ছি বাল্মীকির মূর্তি। একই ছাদের তলায় দেখে নিলাম রাধা কৃষ্ণের মূর্তি। জায়গাটা সত্যি খুব শান্তি এবং নিরিবিলি। শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন চর্চাপূর্ণ ছবিগুলো এখানে পাথরে খোদাই করে রয়েছে। খুব সুন্দর লাগবে, যেটা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করবে। এখান থেকে বেরিয়েই ঠিক বাদিকে পেয়ে গেলাম একটা সুন্দর পার্ক, যেখানে ছোট বাচ্চারা সম্পূর্ণ ফ্রিতে বিভিন্ন রাইড চড়তে পারবে। তাই এখানে এসে ছোট বাচ্চাদের নিয়ে এবং বড়রাও বেশ আনন্দে হেসে খেলে কিন্তু দিনটা কাটাতে পারবেন। আর এর ঠিক বাদিকেই রয়েছে একটি দিঘি। সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসে এই কালাদিঘির কিন্তু পরিচয় পাওয়া যায়। এর ডান দিকেই রয়েছে শিব মন্দির, যেটা আমাদের চারধামের দ্বিতীয় গন্তব্যস্থল। শম্ভু 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 মহাদেবা। জায়গাটা অনেকটা সুড়ঙ্গের মতো, গলার ভয় শুনে বুঝতে পারছেন। আর একটা কথা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি, কিন্তু আপনাদের আনন্দ দিতে পারি কিনা জানি না। যদি আপনাদের আনন্দ দিতে পারি তবেই আমি সার্থক। আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর মেন যেই কথা, আমি ঘুরতে এসে বিভিন্ন জায়গায় ভ্লগ করি, বিভিন্ন জায়গায় ভিডিও করি, এমন নয় আমি সব জানি। হয়তো আমার বলায় কিছু ভুলও থাকতে পারে, তাই ছোট ভাই দাদা ভেবে আমাকে ক্ষমা করে দেবেন এবং কি ভুল করেছি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই মন্দিরে পুজো দিয়ে একটা অন্য ধরনের শান্তি পাওয়া যায়, যেটা মুখে ঠিক বলে বোঝানো সম্ভব নয়। এই শিব মন্দিরের উপরেই রয়েছে আমাদের তৃতীয় ধাম, যেটা অন্নপূর্ণা মন্দির নামে পরিচিত। সেটা একটু পরেই আমরা দেখাতে চলেছি। আগে মন্দিরগুলো এতটা উন্নত ছিল না, বর্তমানে এত ভক্তের সমাগম হয়েছে এবং বেশ কিছু জায়গা থেকে ডোনেট পাওয়ায় মন্দিরগুলো উন্নতি হয়েছে। এই সেই জায়গাটি দেখতে পাচ্ছেন পিছনে বটগাছটি, যেখানে কিন্তু বন্দে মাতরমের সৃষ্টি। আমাদের চার ধামের তৃতীয় ধাম হচ্ছে অন্নপূর্ণা মন্দির। বহু প্রাচীন মন্দির, জরাজীর্ণ, চারদিক থেকে ভেঙে পড়েছে, তবে এই মন্দিরটি কিন্তু আলাদাভাবে দৃষ্টি আকর্ষণ করবে। আপনারা ফটো দেখেও বুঝতে পারছেন এবং সামনে দেখলেও বুঝতে পারবেন। আমি অবশ্যই বলবো এখানে কিন্তু অন্তত একটি বার এসে ঘুরে যাবেন। এখানকার প্রাকৃতিক পরিবেশটা একটু অন্যরকম, যেটা কিনা বন্দে মাতরমের লেখা লাইনগুলোর মধ্যেই বুঝিয়ে দিয়েছেন আমাদের সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই মন্দিরটি নির্মাণ করেন পঞ্চানন ঘোষাল। তিনি প্রথম জীবনে পুলিশ অফিসার ছিলেন। তো ভিউয়ার্স, আমি এখন চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরের কাছে। এই যে অন্নপূর্ণা মন্দির,
প্রবেশ করব। তার আগে একবার উপরটা দেখাই। বাঁশ দিয়ে ঘেরা। প্রথমে আমি ভেবেছিলাম বোধহয় সংস্করণের কাজ চলছে, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এই জায়গাটা ভগ্নাবশেষ, তাই এইভাবে করা হয়েছে। হয়তো আগামী দিনে এই জায়গাটার উন্নতি হবে, অনেকটাই হয়েছে। দেখুন ওদিকে কাজ চলছে, রং করা হয়েছে নন্দী মহারাজের ঘরটি। আর জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেনেন্স টু গুড। এই যে সিঁড়ি, চলো তোমাদের সিঁড়িতে করে উপরে উঠে দেখাচ্ছি। ভালোই লাগে কাজের ফাঁকে সপ্তাহে কিংবা মাসে ছোটোখাটো একটা দুটো যদি ট্যুর হয়ে যায়, বাহ চমৎকার। খোদাই করা শিবের মূর্তি। মন্দিরের চারধারটা একবার দেখাচ্ছি আপনাদের। বাহ, এটা তো খেয়াল করিনি। দেখুন নন্দী মহারাজকে দেখুন কত বড়। নতুন বছর আসছে তাই ঝকঝকে সাদা রং করা হয়েছে। আর এদিকেও রয়েছে নন্দী মহারাজ। আর একটা জিনিস লক্ষ্য করলাম, বাঙালির ভালোবাসা কিন্তু সব জায়গায় রয়েছে। দেয়ালগুলো দেখলে বুঝতে পারবেন। এই পুরো দেওয়াল খোদাই করে বিভিন্ন ধরনের নকশা, যেটা উচিত ছিল না সেটা করেছে। এটা ঠিক না, একটা ভক্তিমূলক জায়গায় এই ধরনের কার্যকলাপ ঠিক নয়। কি সুন্দর করে আঁকা। শিবের মূর্তিগুলো। এই মন্দিরে কবে আসবেন? যে কোনো দিন আসতে পারেন, তবে মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়, সেদিন আসতে পারেন। এছাড়া যে কোনো অকেশন, রামনবমী, হনুমান জয়ন্তী, 1 জানুয়ারি, এই দিনগুলো কিন্তু এখানে যাওয়ার জন্য আদর্শ সময়। এই মন্দিরে মা দুর্গা অন্নপূর্ণা রূপে পূজিত হন এবং তার সঙ্গেই থাকেন ভোলানাথ। এবং দেওয়ালে দেখা যায় সমুদ্র মন্থনের ছবি। এখানে খরচ কত? এখানে কোনো খরচ নেই। আপনার ইচ্ছে হলে প্রণামী দেবেন, না হলে দেবেন না। ইচ্ছে হলে প্রসাদ দেবেন, লাড্ডু দিতে পারেন, না হলে দেবেন না। তারকেশ্বর বা কালীঘাটের মতো কোনো উৎপাত কিন্তু এখানে নেই। এছাড়াও পান্ডাদেরও কোনো উৎপাত এখানে দেখতে পাবেন না। সম্পূর্ণটাই আপনার নিজের ভক্তির উপর নির্ভর করবে। তবে আমি বলবো, মন্দিরটা যেহেতু ভগ্নাবশেষ অবস্থায় রয়েছে, আপনারা ইচ্ছামতো অর্থ প্রদান করতে পারেন। মন্দিরের চারিদিকে বনানী পরিবেশ এত সুন্দর, এত গাছ রয়েছে, মনটাকে শান্ত নিরিবিলি করে তুলবে। আর পাশে যখন একটা এত সুন্দর বড়ই দিঘি রয়েছে, সত্যি এই পরিবেশটা কি হতে পারে মুখে বলে বোঝানোর নয়। আপনারা অবশ্যই এখানে আসবেন, ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। 4 ধামের শেষ ধাম হচ্ছে হনুমান মন্দির। মাদ্রার হনুমান মন্দির দেখতেই পাচ্ছেন। এর উপর ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে আগের ভিডিওতেই করেছি, সেখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। এই যে তার থাম্বনেইল দেখতেই পাচ্ছেন, ভারতের সবচেয়ে বড় শুয়ে থাকা বজরংবলী। যারা একদিনে সম্পূর্ণ ভ্রমণ মাদ্রাল হনুমান মন্দির দেখেননি, চ্যানেলে গিয়ে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিন। বন্ধুরা, এখন আমাদের বিদায় পালা। তো যাওয়ার সময় কতগুলো টিয়া পাখি দেখতে পেলাম, এই পরিবেশটাকে আরও ডবল সুন্দর করে দিল। এত সুন্দর গাছগাছালি দেখতেই পাচ্ছেন, আর এত বড় দিঘি, এখানে তো এত সুন্দর সুন্দর পাখি থাকবেই, তার উপর শীতকাল। এখানে বোটিংয়েরও সুব্যবস্থা রয়েছে, আপনারা চাইলে এই দিঘিতে বোটিংও করতে পারেন। আর এই শীতের আমেজে একদিনের জন্য একটা ছোটোখাটোভাবে ঘোরাও হয়ে যাবে, সঙ্গে একটা এত সুন্দর এক ছাদের তলায় এত সুন্দর একটা মন্দির দর্শনের মানে কি বলবো, একটা মানে আনন্দ আর কি, মানে যে অনুভূতি, আনন্দ এক জায়গায় বলার ভাষা নেই আর কি। এত জার্নি করতে হবে না, এক জায়গায় এসে আপনারা এত কিছু পেয়ে যাবেন। আর তোমাদের কাজটা মনে আছে তো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর ভুল ত্রুটি হলে তো কমেন্ট করবেই। টাটা।